নমস্কার সকলকে। আমি অরিজিৎ, তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিৎে স্বাগতম জানাই। যারা আপকামিং এনটিপিসি তথা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাইছো এবং তোমাদের উইক টপিক হচ্ছে ম্যাথ, তোমাদের জন্য এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো যে তোমরা ম্যাথ কিভাবে স্ট্রং করতে পারো। এই ভিডিওটি সম্পূর্ণ যারা বেসিক থেকে ম্যাথ শিখছে এবং যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে তৈরি করা। তো তুমি যদি একটি ফ্রেশ ক্যান্ডিডেট হও এবং তুমি সদ্য প্রিপারেশন স্টার্ট করেছো, বুঝতে পারছো না যে কিভাবে ম্যাথ করব, বা মাধ্যমিকের পরে আর অঙ্ক কোনোদিনও করনি, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না কোথার থেকে শুরু করবে, তো এই ভিডিওটি তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি উইদাউট স্কিপ করে তুমি সম্পূর্ণ জিনিসটা দেখো এবং আমি যে পয়েন্টগুলোতে কথা বলছি সেই পয়েন্টগুলো তুমি নোট ডাউন করো, দেন সেই সমস্ত পয়েন্টের উপরে তুমি কাজ করা শুরু করো। কিছু সময় তুমি যখন পয়েন্টগুলো সব শেষ হয়ে যাবে, তারপরে তুমি দেখতে পারবে যে তোমার যে অঙ্কের ভয়টা সেটা ধীরে ধীরে কেটে যাবে। তো দেখো, আমি এখানে তোমাদের সাথে পয়েন্ট ওয়াইজ ডিসকাস করতে চলেছি। তো প্রথম পয়েন্টটা হচ্ছে এমন যে কমপ্লিট অল টপিক ফ্রম এনি বুক। দেখো, মেনলি যদি আমি তোমাকে একজন আরআরবির স্টুডেন্ট হিসাবে কনসিডার করি, যে তুমি একটি আরআরবির স্টুডেন্ট, মানে রেলের জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, রেলের জন্য, সেক্ষেত্রে আমাদের ম্যাথকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক, আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। দেখো, তোমার যদি মাধ্যমিকের পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স নিয়ে তুমি না পড়ে থাকো, তাহলে তোমার জন্য এই অ্যাডভান্স ম্যাথটা খুব বেশি কষ্টকর হবে। আমি তোমাকে সাজেস্ট করব তুমি যে কোনো একটা বই কেনো মার্কেট থেকে, যেটা খুব ভালো এবং তোমাদের সমস্ত রকম রিকোয়ারমেন্ট মিটিয়ে দেবে। তো সেই বই থেকে তুমি অ্যারিথমেটিক চ্যাপ্টার ওয়াইজ শুরু করো। সবার আগে তুমি যেটা শুরু করবে সেটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ শুরু করবে, দেন করবে রেশিও, দেন করবে প্রফিট লস ডিসকাউন্ট, তারপরে তুমি করবে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, তারপরে করবে এসআই এবং সিআই। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, তার সাথে পাইপ অ্যান্ড ক্রিস্টান, আর লাস্ট হচ্ছে এভারেজ। আরো কিছু টপিক আছে, এইভাবে তুমি টপিক গুলো করতে থাকো। দেখো, এই যে প্রথম তিনটে টপিক, এই তিনটে টপিকে তোমার খুব বেশি সময় লাগবে এই তিনটে টপিক রেডি করতে। আর তোমার যদি মনে হয় যে এরা এই তিনটে টপিক আমার ভিডিও দেখতে লাগবে, তুমি এই চ্যানেলে দেখবে প্লে লিস্ট করা আছে। ঠিক আছে, পুরো একদম কমপ্লিট পার্সেন্টেজ, কমপ্লিট রেশিও এবং কমপ্লিট প্রফিট লস ডিসকাউন্ট, টাইম স্পিড ডিস্টেন্স, এগুলোর কমপ্লিট একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, এবার আছি অ্যাডভান্স ম্যাথে। দেখো, অ্যাডভান্স ম্যাথে মেনলি এখন আরআরবি তে কোশ্চেন আসে, সেগুলো হচ্ছে ট্রিগনোমেট্রি, অ্যালজেব্রা, মেনসুরেশন 2D 3D এবং স্ট্যাটিস্টিক্স। আর কিছু আছে, নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন আসে। এই হচ্ছে তোমাদের মেন টপিক। এবার তুমি যে কোনো একটা বই নাও, সেই বই থেকে তুমি সেই টপিক গুলো করো। এবার যদি তুমি নতুন হও তাহলে তোমার পক্ষে একা করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি তোমায় বলতে পারি যে তুমি যে কোনো একটা কমপ্লিট ব্যাচ থেকে দেখো। ব্যাচ, তুমি তোমার যার সাথে, যেই টিচারের সাথে তোমার টিউনিং মনে হয় যে ভালো হচ্ছে, তুমি ইউটিউবে অনেক টিচার আছে,
দেখে নিতে পারো, সবার কোর্সের একটা লেকচার করে দেখে নাও। যদি তোমার মনে হয় যে না আমার এই টিচারের সাথে টিউনিং হচ্ছে, তাহলে তুমি তার পুরো কমপ্লিট কোর্স কিনে পড়ো। দেখো আমরা অনেক সময় কি করি, পয়সা বাঁচানোর চক্করে আমরা পাইরেটেড কোর্স আমরা এই টেলিগ্রাম থেকে 50 টাকা 100 টাকায় পেয়ে যাবো আরামসে। এবার সেক্ষেত্রে গিয়ে কি হয়, সেক্ষেত্রে করার যে তাগিদটা থাকে সেই তাগিদটা কিন্তু থাকবে না। আর তুমি যদি একটা পয়সা দিয়ে কোথাও কিনতে যাও বা পড়ো, তুমি সেখানে কিন্তু তোমার এই জিনিসটা থাকবে। আর এমন কারুর কোর্স কিনবে যেটা কনসাইজ হবে, ঠিক আছে? কনসাইজ হবে, কনসাইজ মানে খুব বেশি এলাবোরেট না। দেখবে অনেক টিচার আছে পার্সেন্টেজের 30টা ক্লাস, রেশিওর 30টা ক্লাস, ভাই সেই সমস্ত কোর্স কিনবে না কখনো। তুমি একটা জিনিস মনে রাখবে, তুমি যদি গ্র্যাজুয়েট হও, হ্যাঁ, তোমার এইটুকু বুদ্ধি হয়ে গেছে যে টিচার একটা টপিক পড়ানোর পরে সেটা তোমাকে বাড়িতে 2-4 বার পড়তে হবে। এখন তুমি যদি একটা ক্লাসের যদি 30টা ভিডিও দেখো, এক একটা ভিডিও যদি 1-1.5 ঘন্টা করেও হয়, তুমি একটা ক্লাসের পিছনে 45 ঘন্টা দিচ্ছ, সেটা খুব বেশি বেনিফিশিয়াল না। আর তার থেকে বড় কথা, তুমি সেটা কখনো কভার করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি বুক হিসাবে কি বলতে পারি, দেখো বুক হিসাবে আমি তোমাদের যেই কটা বুক আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে, একটা হচ্ছে রাকেশ যাদব স্যারের, রাকেশ যাদব স্যারের একটা বই আছে 7300 প্লাস। সেকেন্ড যেটা বই, যে কোনো একটা কিনবে, আমি যে অনেকগুলো বইয়ের নাম বলছি সেগুলোর মধ্যে তুমি যে কোনো একটা কিনবে। আদার হতে পারে তুমি পিনাকেল কিনছো, ঠিক আছে? দেখো শুধুমাত্র পিওয়াইকিউর উপরে বেস করে বই কিনবে না। দেখবে অনেক বই আছে মার্কেটে শুধুমাত্র পিওয়াইকিউর উপরে বেস করে বই দেয়, সেগুলো কিনবে না। এই বইটায় পিওয়াইকিউ আছে, নর্মাল কোশ্চেনও আছে। তোমার, আমার মতে এই বইটা এখনো অব্দি বেস্ট অফ দা, তোমার বেস্ট সোর্স হবে এই বইটা, ঠিক আছে? এবার হ্যাঁ, এই বইটা তোমার বাংলায় অ্যাভেলেবেল নেই। এবার যদি তুমি বাংলায় জানতে চাও, তার জন্য তোমায় আর ডি শর্মা কিনতে হবে। আর ডি শর্মাও নিতে পারো তুমি, আর ডি শর্মা করতে পারো, সেখান থেকেও খুব ভালো কোশ্চেন দেওয়া আছে সেই বই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাকে কমপ্লিট অল টপিকস ফ্রম এনি বুক, তোমাকে এই অ্যাকর্ডিং তোমাকে শেষ করতে হবে। আর তোমাকে বই আমি বলে দিলাম। এবার তুমি যদি কোনো টিচারের কাছে পড়ো, সেই টিচার অবশ্যই তোমাকে একটা কোশ্চেনের একটা পিডিএফ দিয়ে দেবে। সেক্ষেত্রে তোমার এই মুহূর্তে বই কেনার দরকার নেই, তাহলে তুমি সেই টিচারের পিডিএফ গুলো আগে প্রিন্ট আউট করো, দেন তুমি করো। আর চেষ্টা করবে যে টিচারের লাইভ ব্যাচ যেন না কেন, লাইভ ব্যাচ কখনো কিনবে না, এতে তোমার সময় নষ্ট হবে। কেন, ধরো যেই টিচার রেকর্ড করে তোমাকে দিয়ে দিয়েছে, এবার তুমি তোমার অ্যাকর্ডিং, তোমার যদি মনে হয় যে তোমার প্রচুর টাইম আছে, তুমি পার ডে 2-3টে করে ক্লাস তুমি দেখে নিতে পারো। দেখো তুমি যদি মানে চাকরি পেতেই হয়, তোমাকে ইনিশিয়াল স্টেজে অনেকটা সময় তোমাকে পড়তে হবে, আস্তে আস্তে এই পড়ার টাইমটা কমতে থাকে, ঠিক আছে? ইনিশিয়াল স্টেজে প্রচুর এফোর্ট দিতে হয়। দেখো তারপরে কি করব, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ডু অল পিওয়াইকিউ অফ লাস্ট 3 ইয়ার্স। তুমি কোর্স কমপ্লিট করেছো, 6 মাস বা 7 মাস টাইম লেগেছে, এই যে জিনিসটা বললাম, তোমার 6 থেকে 7 মাস টাইম লাগবে, ঠিক আছে? করার পরে তুমি যে টিচারদের কাছে পড়েছো বা বই করেছো, সেটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার কমপ্লিট করেছো, রিভাইজ করেছো। এইবার তোমার কাজ হবে যে তুমি যেই পরীক্ষার জন্য পড়ছো, ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি আরআরবি এনটিপিসি, তুমি আরআরবি এনটিপিসির জন্য পড়তে চাইছো, তোমার সিলেবাস কমপ্লিট, তুমি টিচারের কাছ থেকে পড়েছো, টিচারের 2 থেকে 3 বার রিভাইজ করে নিয়েছো। দেন কি করবে, আরআরবি এনটিপিসি অথবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে লাস্ট 3 ইয়ারের যত কোয়েশ্চেন আছে, লাস্ট 3 ইয়ারের যত ম্যাথের কোয়েশ্চেন আছে, সেগুলো পার ডে 100টা করে সলভ করতে হবে তোমাকে, পার ডে 100টা, ঠিক আছে? এই যদি তুমি পার ডে 100টা করে সলভ করো, তাহলে 3 মান্থে তোমার লাস্ট 3 বছরের ম্যাথ কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রিপারেশন কিন্তু 2 মাস 3 মাসে হবে না, মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগবে, সেটা মাথায় নিয়েই তোমাকে এগোতে হবে, ঠিক আছে? আর এটা একদম ফুল প্রুফ বলছি আমি তোমাকে, যে এখানে কোনো রকম কোনো ফাঁক ফোকর থাকবে না। তুমি টিচারের পড়ানোটা রিভাইজ করেছো 2-3 বার,
তুমি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার দিয়েছো 3 বার 3 মাসে, কারণ তুমি যদি পার ডে 100টা করে কোশ্চেন করো 90 ডেজে 900 কোশ্চেন হবে, এর মধ্যে প্রচুর হাজার হাজার কোশ্চেন রিপিট পাবে। ঠিক আছে, এবার তুমি এটা একবার করে নিয়েছো, দেন এবার কি করবে, রিভাইজড মার্ক কোয়েশ্চেন অ্যান্ড ফর্মুলা। এবার দেখো তুমি যখন টিচারের পড়ানো 2 থেকে 3 বার রিভাইজ করতে গেছিলে তখন তুমি দেখেছিলে যে প্রথমে একটা অঙ্ক, এই অঙ্কটা বেঁধে গেছে, 1 নম্বরের অঙ্কটা তোমার হচ্ছে না, তোমার এটার সলিউশন দেখতে হচ্ছে। ঠিক আছে, তো তুমি সলিউশন দেখলে, দেখে সেই কোশ্চেনটাকে তুমি মার্ক করে রাখলে। এবার ওই চ্যাপ্টারে ধরো আমি এক্সাম্পল ধরে নিচ্ছি, একটা চ্যাপ্টারে 7300 যদি বইটায় তুমি দেখো, এক একটা চ্যাপ্টারে 400-র কাছাকাছি কোশ্চেন আছে মিনিমাম, কোনো চ্যাপ্টারে কমও আছে, কোনো চ্যাপ্টারে বেশি আছে, এভারেজ 400 আছে। সেই 400টা কোশ্চেনের মধ্যে অনেক কোশ্চেনই রিপিটেড থাকবে, আবার অনেক কোশ্চেন তুমি প্রথম দফায় পারবে না, সেই কোশ্চেন গুলোকে তোমাকে মার্ক করে রাখতে হবে। ঠিক আছে, আমি অ্যাজাম্পশন নিচ্ছি যে তোমার 400টা কোশ্চেনের মধ্যে 100টা কোশ্চেন তুমি পারোনি প্রথমবার, সেই কোশ্চেন গুলোকে তুমি মার্ক করলে, নেক্সট উইকে এই কোশ্চেন গুলোকে, এই 400টা কোশ্চেন না কিন্তু, শুধুমাত্র এই মার্ক করা কোশ্চেন গুলোকে তুমি আবার করবে। ঠিক আছে, এবার মার্ক করা কোশ্চেন গুলো আবার করতে যাওয়ার সময় আমি দেখছি এর মধ্যে আবার 50টা এমন কোশ্চেন আছে যেই কোশ্চেন গুলো আমি দ্বিতীয়বারও পারিনি, এগুলোকে আবার একটা অন্য কালি দিয়ে মার্ক করো। 3 নম্বর সপ্তাহে এই কোশ্চেন গুলো আবার করো। ঠিক আছে, এইভাবে যখন তুমি করবে তোমার ওই 300টা কোশ্চেন তো ঠিকঠাক আছে, মেন সমস্যা তোমার এই 100টা কোশ্চেন, 100টা থেকে 50টা, 50টা থেকে 25টা, এইভাবে 3 বার 4 বার যখন তুমি একটা টপিক করবে তোমার এই 50টা একটা সময় এসে জিরো হয়ে যাবে। দেখো প্রসেস কিন্তু খুব হার্ড, প্রসেসটা হার্ড আছে কিন্তু তোমাকে করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আর তার সাথে সাথে তোমার কাছে একটা ফর্মুলা বুক থাকা জরুরি। ফর্মুলা বুক, বা তুমি নিজে যদি ফর্মুলা লিখে থাকো কোথাও একটা, সেখানে ফর্মুলা বুকটাকে তোমাকে কি করতে হবে, এটা তোমাকে উইকলি রিভাইজ করতে হবে, উইকলি রিভাইজ করতে হবে। দেখো যেমন অ্যাডভান্স ম্যাথের যে কোয়েশ্চেন গুলো, এখানে কিন্তু অ্যাডভান্স ম্যাথে কিন্তু ফর্মুলা বেসডই কোয়েশ্চেন আসবে, তোমাকে ট্রিগনোমেট্রিতে কিন্তু কোয়েশ্চেন আসলে তোমার কোনো না কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, পরিমিতি থেকে কোয়েশ্চেন আসলে কোনো না কোনো ফর্মুলা ব্যবহার করতে হবে, জিওমেট্রি থেকে যদি কখনো কোয়েশ্চেন আসে তোমাকে কোনো না কোনো ফর্মুলা ব্যবহার করতে হবে। তার মানে অ্যাডভান্স ম্যাথে আমি ফর্মুলা ছাড়া এগোতে পারবো না। আর অ্যারিথমেটিকে ছোট কোনো না কোনো টপিকে কিছু কিছু ফর্মুলা আছে, সেগুলোও তোমার কিছু অঙ্ক ইজি করার জন্য ব্যবহার করা হয়, সেই ফর্মুলা গুলো তোমার লাগবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এমপি বাই সিপি একটা এক্সাম্পল, সেটা সমান সমান 100 প্লাস প্রফিট, এদিকে হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট, এটা একটা ফর্মুলা আছে যেখানে এমপি থেকে ডাইরেক্ট সিপি বার করা যায়। এরকম অনেক ফর্মুলা আছে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টাইম স্পিড এন্ড ডিস্টেন্স থেকে S1 বাই S2 সমান সমান হবে √T2 বাই T1, এটা একটা ফর্মুলা আছে। এরকম কিছু ছোট ছোট অ্যারিথমেটিক এর ফর্মুলা যেগুলো কিন্তু খুব বেশি এফেক্টিভ আর তোমাকে অনেক টাইম বাঁচাতে সাহায্য করবে। তোমাকে এই জিনিসগুলো রেগুলারলি বা সপ্তাহে উইকলি একদিন করে রিভাইজ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে প্র্যাকটিস কোয়েশ্চেন ইন টাইম বাউন্ড ম্যানার। দেখো তোমার কাছে যদি তুমি আরআরবির জন্য পড়ো, তোমার কাছে 3টে সাবজেক্ট আছে, একটা হচ্ছে ম্যাথস, একটা হচ্ছে জিআই বা রিজনিং, আর একটা হচ্ছে তোমার জিকে। এবার তুমি ম্যাথসে পার ডে 3 থেকে 4 ঘন্টা ডিভোট করতে হবে, তোমাকে 3 থেকে 4 ঘন্টা ডিভোট করতে হবে। নিউ কামার হলে জিকে তে 2 ঘন্টা মিনিমাম ডিভোট করতে হবে, আর জিকে তে তোমাকে 4 থেকে 5 ঘন্টা ডিভোট করতে হবে ডেলি। ঠিক আছে, তাহলে গিয়ে দেখো তুমি একটা, আমি তোমায় বলছি যে ডেলি তোমার 10 থেকে 12 ঘন্টা একটা পড়ার শিডিউল করতে হবে যদি চাকরি পেতে হয়। আর না পেতে হলে তাহলে আর কোনো চাপ নেই, 1 ঘন্টা করে পড়বে লোক দেখানোর জন্য, কোনো ব্যাপার না, তাহলে সেক্ষেত্রেও হয়ে যাবে, কিন্তু চাকরিটা হবে না সেটা। এবার ম্যাথসে কি করবে, 3 ঘন্টা 4 ঘন্টা প্রথমে টার্গেট বেস পড়াশুনো করবে। দেখো এই পড়াশুনো করবার সময় নিজেকে সেলসম্যান হিসেবে ভাবতে হবে, যে আমি হচ্ছি সেলসম্যান, আমাকে টার্গেট পূরণ করতে হবে। যেমন ধরো আমি যখন
একদম প্রাইমারি ফেজে এরকম যখন করেছিলাম, তো আমার টার্গেট ছিল প্রথমে পার ডে 50টা কোশ্চেন করবো। 50টা কোশ্চেন কখন, মানে 50টা কোশ্চেন নিজে প্র্যাকটিস করবো কতক্ষণ, ধরো আমার প্রথমে তো অত স্পিড ছিল না যে 50টা কোশ্চেন আমি 2 ঘন্টায় করবো, আর বাকি যে 2 ঘন্টায় আমি একটা ক্লাস দেখবো বা নোট বানাবো, যাই হোক ম্যাথের উপরে। এবার যখন এই জিনিসটা শেষ হয়ে গেল প্রথমে, তারপরে কি করলাম, আমি যখন দেখো আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, এবার আমি ফ্যাক্ট হচ্ছে আমি কখনো সেরকম ভাবে ওই টিচারের কাছে যে একদম চ্যাপ্টার ধরে ধরে পড়িনি, আমি নিজে চেষ্টা করে 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 শিখেছি বইগুলো থেকে সলভ করে। কিন্তু তাতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছে, আমি সেই জন্যই তোমাদেরকে বলছি কোনো টিচার প্রেফার করো, কারণ এই ভুলটা আমি করেছিলাম যাতে আমার অনেকটা বেশি সময় লেগে গেছে। তোমাদের আমি বলবো যে এই ভুলটা করো না। তারপরে যখন সেকেন্ড বার একটা বই সলভ করলাম, সেকেন্ড বার আমরা আসলাম 100টা কোশ্চেন, 100টা কোশ্চেন তখন আমি 2 ঘন্টায় করছি। ঠিক আছে, এরপরে তারপরে থার্ড রাউন্ডে আসলো 150টা কোশ্চেন, 150টা কোশ্চেন আমি 2.5 ঘন্টা ধরে করছি। আমাদের একটা শিডিউল ছিল, যখন মানে পড়তাম তখন শিডিউল ছিল যে এরকম যে আমাদের 6টার থেকে বসতাম, রাত 10টা অব্দি আমরা অঙ্ক করতাম, আমরা 2 বন্ধু ছিলাম, তো রাত 10টা, 6টার থেকে 10টা অব্দি অঙ্ক করতাম। তুমি বিশ্বাস করো যখন এইভাবে পড়তাম, একটা সময় 2 বছরে 1.5 বছর বাদে, 1.5 বছর বাদেই একটা বই করতাম, এমন নয় যে 40টা বই করতাম। একটা বই যখন করতাম তখন লাস্ট ওই বইতে 400টা করে কোশ্চেন ছিল অ্যাভারেজে, তখন এক এক 4 ঘন্টায় 400টা করে কোশ্চেন হয়ে যেত। যখন 3 বার 4 বার বইটা আমি রিভাইজ করা শুরু করলাম, তখন 4 ঘন্টায় 400টা কোশ্চেন কমপ্লিট করে ফেলতাম। তার মানে বুঝতে পারছো যে আমি কি সব অঙ্ক করছি না, যে এই অঙ্কটা এইভাবে করতে হবে আমার মনে আছে, এই ক্যালকুলেশন, এটা লাস্ট লাইনটুকু করে দিলাম, অঙ্ক শেষ। তো তোমাকে এইভাবে প্র্যাকটিস গুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে তোমাকে টাইম বাউন্ড ম্যানারে, পাশে স্টপ ওয়াচ চালিয়ে রাখবে বা টাইমার চালিয়ে রাখবে, যে আমি 1.5 ঘন্টা ম্যাথ করবো 50টা বা 2 ঘন্টায় ম্যাথ করবো 50টা, সেইভাবে করবে। তুমি যদি এখন পা লেজে বসো যে পড়তে বসছি 6 ঘন্টা ধরে অঙ্কই করছি, হ্যাঁ পাশে গানও চলছে, ভাই দেখো এট এ টাইম একটাই কাজ করো, যদি পড়তে বসো তো পড়তে বসো, যদি গান শুনতে বসো তো গানই শুনতে বসো, দুটো একসাথে করো। ঠিক আছে, নেক্সট, গিভ সেকশনাল টেস্ট অ্যান্ড অ্যানালাইজ উইকনেস। এই পার্টটা কখন করবে? এই পার্টটা হচ্ছে তোমার এই যে জিনিসগুলো আমি এখনো অব্দি যা যা বললাম তোমার সবকিছু হয়ে গেছে, দেন হচ্ছে এই পার্টটা সেকশনাল টেস্ট। দেখো সেকশনাল টেস্ট কোথায় পাবে, এই যে দেখো আমি তোমাকে টেক্সট বুকের একটা স্যাম্পল দেখাচ্ছি, এটা একটা টেক্সট বুকের স্যাম্পল। এখানে তুমি দেখতে পাচ্ছ যে 11খানা ফ্রি এসে টোটাল 1025খানা সেট রয়েছে। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে তোমার যে প্রিভিয়াস ইয়ারের রেলের যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো রয়েছে। দেখো তুমি একবার রেলের প্রিভিয়াস ইয়ার করে ফেলেছো, এবার যখন তুমি সেকশনাল টেস্ট দিতে যাচ্ছ তুমি দেখছো যে তোমার আউট অফ 30 কোনোদিন 25 হচ্ছে, কোনোদিন 26 হচ্ছে, কোনোদিন 28 হচ্ছে, আবার কোনোদিন 22 হচ্ছে। এই জায়গায় এরকম একটা নাম্বার দেখা যাচ্ছে, তখন তুমি এরকম ভাবে অ্যানালাইজ করো, এবং যেই যেই পার্টিকুলার টপিক বা পার্টিকুলার ধরো কনসেপ্টে সমস্যা হচ্ছে, যে ধরো ইলেকশনের কোশ্চেন তুমি দিয়েছিল কিন্তু তুমি অনেক বড় করে করে ফেলেছো, তখন তোমাকে আবার সেইভাবে নিজের নোট গুলো দেখতে হবে। ঠিক আছে, নিজের নোট গুলো তখন দেখবে, অ্যানালাইজ করবে যে এই জায়গায় টাইমটা বাঁচানো যেত, 15 সেকেন্ড বেশি নিয়েছি আমি, এই জায়গায় এইভাবে করতে হতো, সেই অ্যাপ্রোচ গুলো ধীরে ধীরে চেঞ্জ করবে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে এই যে বললাম যে এবার আমি তোমাকে বলি যে পুরো প্রসেসে টাইম কতটা লাগে। দেখো পুরো প্রসেসে তোমার টাইম লাগবে প্রায় 1.5 থেকে 2 বছর। ঠিক আছে, এবার অনেকেই ভাবছো যে আমার তো এতটা স্ট্রং নেই, বা ইউটিউবে অনেকে স্ট্র্যাটেজি বলে এই তো 2 দিনে বা 2 মাসে আমার হয়ে গেছে, ভাই মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, আমি তোমাকে বলছি একদম মিথ্যে কথা। তোমাকে ম্যাথে যদি স্ট্রং হতে হয় বা যে কোনো সাবজেক্টে স্ট্রং হতে হয়, বা তুমি একটা এভারেজ যে ছেলে চাকরি পায় তার মিনিমাম প্রিপারেশনের এভারেজ টাইম সেটা হচ্ছে 2 বছর বা 2.5 বছর। তুমি সেখানে ভেবো না যে 6 মাসে তুমি সিলেবাস শেষ করতে পারো, 6 মাসে সিলেবাস তো শেষ হয়ে যাবে, কিন্তু 6 মাসে সিলেবাস শেষ করে প্র্যাকটিস সেগুলো 2 বার রিভাইজ করে, প্রিভিয়াস ইয়ার 2 বার রিভাইজ করে, তারপরে গিয়ে সেকশনাল টেস্ট দেবো, তারপরে গিয়ে আবার রিভাইজ করব, সেগুলো কখনোই সম্ভব হবে না। তো তোমার যদি মনে হয় যে না আমি
খুব তাড়াতাড়ি চাকরি করব, তুমি পেতেই পারো, কোনো অসুবিধা নেই, তুমি 2 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে অঙ্ক করো। কিন্তু সেক্ষেত্রে তোমাকে জিনিসগুলো বুঝতে হবে যে 6 ঘন্টা অঙ্ক করাটা বললাম আর পসিবল না, কারণ আমাকে জিকেও পড়তে হবে, আমাকে রিজনিংও প্র্যাকটিস করতে হবে। আর তুমি একদম নতুন, তোমার পড়াতে মনও বসবে না, সেটাও মাথায় রাখতে হবে। দেখো, পড়তে গিয়ে তোমাকে দেখবে অনেকে বলে যে আমি 4 বছর লেগেছে চাকরি পেতে। 4 বছর কেন লাগে জানো? দেখো, 4 বছর 5 বছর, ইভেন আমারও লেগেছে 4 বছর 5 বছর। তার পিছনে কারণ হচ্ছে যে আমি এই যে ইনিশিয়াল স্টেজে প্রথমে জানিই না কিভাবে করতে হয়। তা আমি তো জানতাম না, কারণ এরকম ভাবে আমাকে কেউ কখনো স্ট্র্যাটেজি বলেনি যে কিভাবে একদম বেসিক থেকে এইভাবে 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 করতে হয়। ঠিক আছে, আমরা একদম বেসিক থেকে কখনো জানিনি। এই যে তোমাকে আমি যা বলছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো এক্ষেত্রে এই যে প্রথম 2 বছর তো আমি বুঝতেই পারিনি যে আমাকে কিভাবে পড়তে হবে। তারপরে যখন বুঝতে পারলাম, সেই জিনিসটা অ্যাপ্লাই করতে গিয়ে আরো 2 বছর লেগে গেল, হলো 4 বছর। তারপরে গিয়ে চাকরি পাবো। ঠিক আছে, তো সুতরাং যে বলছে যে 5 মাসে পড়ে চাকরি পাচ্ছি, 6 মাসে পড়ে চাকরি পাচ্ছি, হয় এক্সেপশনাল ইজ অলওয়েজ দেয়ার, কিন্তু মনে রাখতে হবে তাদের ফাউন্ডেশন অনেকটা স্ট্রং, তাদের ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেকটা স্ট্রং। আর কিছু কিছু স্টুডেন্ট হয় যারা গড গিফটেড হয়। তো সেই জায়গায় কিন্তু এভারেজ স্টুডেন্ট গড গিফটেড হয় না, এভারেজ স্টুডেন্ট ঘষতে হয়। ঘষার জন্য প্রচুর মেন্টাল স্ট্রাগেলের মধ্যে থেকে তোমাকে যেতে হবে, প্রচুর সেটব্যাক, মানে হার্ট ব্রেক, সবকিছুর মধ্যে থেকে যেতে হবে। তো সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে তোমার সব থেকে প্র্যাকটিক্যাল টাইম বাউন্ড স্ট্র্যাটেজি হচ্ছে এটা। তুমি একটা হাতে ফুল টাইম 2 থেকে 3 বছরে নিয়ে নাও, না হলে কিন্তু চাকরি পাওয়া, এই ভাবছো যে 6 মাস পড়বো চাকরি পেয়ে যাবো, হয় না। বর্তমানে রেলের যা অবস্থা, তাতে কাট অফ ভীষণ হাই যাবে। ঠিক আছে, এবার আগামী দিনে কাট অফ আরো বাড়বে, কম্পিটিশন আরো বাড়বে, ভ্যাকেন্সি কমছে, কোনো কোনো বার হয়তো ভ্যাকেন্সি বেশি আসবে। সুতরাং তোমাদের আমি বলবো যে যেটা একটা বার ম্যাথটা করো ভালোভাবে, যাতে তুমি শুধু রেলের পরীক্ষা নয়, অন্যান্য সমস্ত পরীক্ষাগুলোতে তুমি বসতে পারো, অ্যাপিয়ার হতে পারো, যাতে ম্যাথ কখনো বলতে না হয় যে ম্যাথ আমার হয় না, ম্যাথ আমি পারি না। কারণ অনেক স্টুডেন্টই আছে যাদের মেন কান্না হচ্ছে ম্যাথ পারি না, আর অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ পারে। তো এই জায়গাগুলো, যেই সাবজেক্টেই তুমি উইক থাকো না কেন, তোমাকে এইভাবেই জিনিসগুলো সলভ করতে হবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি মনে হয় যে ভালো হয়েছে, লেগেছে, তোমাদের হেল্প হবে, তো অবশ্যই এটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামীকাল অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।